আমরা সাধারণত লক্ষ্য করি আমাদের গাছের পাতা পুড়ে যায়। সেই গাছের পাতা পোড়ার কারণ কী সেটা আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এটার দুইটা কারণ থাকে। একটা হলো পটাশের অভাব। এই পটাশের অভাব হওয়ার কারণেই কিন্তু একটা প্রধান কারণই হলো এই পটাশের ঘাটতি। এই ঘাটতি হওয়ার কারণে গাছের পাতা পুড়ে যায়। এখন এটার স্থায়ী সমাধান কি? এটার সমাধান হলো দুইটা প্রক্রিয়া। একটা হলো জৈব প্রক্রিয়া। এই জৈব প্রক্রিয়া হলো আপনারা পেঁয়াজের খোসা, শুকনো পেঁয়াজের খোসা পানিতে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে সেই পানি যদি আপনারা গাছের মাটিতে এবং গাছের লতা পাতায় স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু এই পটাশের ঘাটতি পূরণ হবে আর পাতা পোড়া বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় হলো রাসায়নিক। এই রাসায়নিক এক ধরনের কুইক পটাশ আছে। সেই পটাশও আপনারা পানিতে ভিজিয়ে পাতলা করে যদি গাছে স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু এই পাতা পোড়া রোগের সমাধানটা আপনারা পেয়ে যাবেন এবং পটাশের চাহিদাটা পূরণ হবে। সেই কারণেই কিন্তু গাছের পাতা পুড়ে যায়। তো আপনারা এইভাবে এই সিস্টেমে যদি সবসময় ব্যবহার করেন এই পেঁয়াজের খোসা বা কুইক পটাশ, তাহলে কিন্তু এই পাতা পোড়া রোগ থেকে আপনারা রক্ষা পেতে পারেন। যেমন আমার কিছু কিছু গাছ আছে, যে বরই গাছ, আম গাছ, বেগুন গাছ, বিশেষ করে কিছু কিছু সবজি গাছ, এগুলো কিন্তু পাতা পোড়া রোগ দেখা দেয়। এই পাতা পোড়া রোগের একমাত্র কারণই পটাশের ঘাটতি। তাহলে পটাশ আমাদের কোথা থেকে এই সোর্সটা তৈরি করতে হবে? আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এই পটাশের সোর্স তৈরি করতে যাই, তাহলে পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পটাশ আছে, যা এই পাতা পচা রোগ থেকে রোধ করা যেতে পারে। এই পেঁয়াজের খোসা যদি আপনারা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে সেই পানিটা স্প্রে করে দিতে পারেন গাছে, তাহলে কিন্তু এই পাতা পোড়া রোগ সমাধান আপনারা পেয়ে যাবেন। আর যদি রাসায়নিক পদ্ধতিতে আপনারা দিতে চান, সেটা হলো এক ধরনের কুইক পটাশ। এই পটাশটাও যদি আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন, তাহলে এই পাতা পোড়া রোগের স্থায়ী সমাধান আপনারা পেয়ে যাবেন। আমরা গাছ লাগাই অনেক শখ করে, এই পোড়া পাতা আস্তে আস্তে পুড়ে কিন্তু অবশেষে গাছে আর পাতা তৈরি হতে পারে না। তখন কিন্তু গাছটা অনেক সময় মরেও যেতে পারে। তো সেই পাতা পোড়া রোগের সমাধান যদি আপনারা না করতে পারি, তাহলে কিন্তু আমরা এই শখের গাছগুলো নষ্ট হয়ে যাবে। প্রতি বছর একটা করে লাগাতে হবে। যেমন এই যে দেখুন, আমার বেগুন গাছের পাতা পুড়ে যায়, আম গাছের পাতা পুড়ে যায়, কিছু কিছু সবজি গাছের পাতা পুড়ে যাচ্ছে। ফুলের গাছের তেমন পাতা খুব কম পড়ে, তা কয়েকটা পড়ে। বিশেষ করে যেমন রঙ্গনের কিছু পাতা পুড়ে যায়। এগুলো শুধু পটাশের ঘাটতির কারণে। এই ঘাটতিটা আমরা নিজেরা ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু স্থায়ী সমাধান করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।